আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একটা প্রবলেম স্টেটমেন্ট শোনার পরের থেকে আমার কাছে মনে হয়েছে যে এই প্রবলেমটা অনেকেরই হইতে পারে। তো ভিডিও এই কারণে বানাইতে বসছি আর কি। সো আমার এক স্টুডেন্ট আমাকে গতকালকে নক দিয়েছিল, বলল যে স্যার, আমি ওর নাম বলবো না এবং ওর অফিসের নামও বলবো না। বেসিক্যালি যেটা হয়েছে যে ওল্ড প্রজেক্ট ওর অফিসের। সো এই প্রজেক্টটা ম্যানেজ করতে করতে ওর জীবন নাকি ঝুরা হয়ে গেছে, গরুর মাংসের মতন আর কি। কুরবানির গরুর মাংস যেরকম ঝুরা হয়ে যায়, ওর জীবনটা এরকম ঝুরা হয়ে গেছে আর কি। মানে দুঃখ করে বলতেছে, স্যার এটা ম্যানেজ করতে আমার জন্য খুব কষ্ট হচ্ছে। তা আমি ইলোকুয়েন্টের যে মডার্ন এক্সপ্রেশনগুলো আছে এগুলো ব্যবহার করতে পারছি না, এবং এটাকে কোনোভাবে রিফ্যাক্টরও করতে পারছি না। হ্যাঁ, যে এটা লারাভেল পুরাতন একটা ভার্সন থেকে আমি আপগ্রেড একটা ভার্সনে নিয়ে আসবো আর কি। তো খুব স্ট্রাগল করছে আর কি। সো এনিওয়েজ, সো স্টুডেন্টের জন্য আমার মায়া লাগলো, তা মনে হইলো যে ঠিক আছে একটা ভিডিও বানাই দেই যেটা আসলে ওরও উপকারে আসবে, প্লাস আরও যারা লারাভেল নিয়ে কাজ করে, পুরাতন ওল্ড প্রজেক্টে কাজ করে, তাদেরও উপকারে আসবে আর কি। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওল্ড একটা প্রজেক্ট, লেটস সে লারাভেল 9-এর একটা প্রজেক্টকে আমি কিভাবে লারাভেল 10 দেন 11-এ শিফট করতে পারি আর কি। হ্যাঁ, মানে 10 পর্যন্ত দেখাবো, 11-ও সিমিলার প্রসিডিউর, 12-এও সিমিলার প্রসিডিউর। আপনি জাস্ট ডকুমেন্টেশন দেখে দেখে মুভ করবেন আর কি। হ্যাঁ, সো একটা বুঝলে আপনি বাকিটা অটোমেটিক্যালি নিজে করতে পারবেন। সো আমার কাছে এখানে একটা প্রজেক্ট আছে, এইটা লারাভেল স্পাইডারম্যান প্রজেক্ট। এইটা আমার লারাভেল ভলিউম 2 যে কোর্সটা ছিল সেই কোর্সের প্রজেক্ট। এইটা অলমোস্ট 3 বছর আগে আমি এই কোর্সটার লঞ্চ করেছিলাম, মানে 3 বছর আগে বেসিক্যালি এই কোডটা লিখেছিলাম। এটা ইনিশিয়াল কমিট দেখতে পাচ্ছি, এটা 3 বছর আগে দেখাচ্ছে আমার 2022 সালের দিকে। সো এই প্রজেক্টটাকে আমি এখন লারাভেলের আপগ্রেড ভার্সন, মানে এইটা লারাভেল ব্যবহার করা হয়েছে লারাভেল 9.19 এই ভার্সনটা ব্যবহার করা হয়েছে। সো আমি এইটাকে এখন আপগ্রেড ভার্সন লারাভেলে শিফট করবো আর কি। ঠিক আছে, সো শিফট করার আগে একটু দেখাইতে চাই যে অ্যাপ্লিকেশনটাতে কি প্রবলেম পাচ্ছি আর কি। হ্যাঁ, সো প্রথম যে প্রবলেমটা পাচ্ছি সেটা হচ্ছে যে যখন অ্যাপ্লিকেশনটা রান করা হচ্ছে তখন টার্মিনালে টার্মিনালে অনেকগুলা ওয়ার্নিং আসছে। এই যে অনেকগুলা ওয়ার্নিং দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইটা ডেপ্রিকেটেড, ওইটা ডেপ্রিকেটেড, এটা চলে না, ওইটাতে সমস্যা, এইটা ঝামেলা। ঠিক আছে, অনেক কিছু বলছে, প্লাস ব্রাউজারেও এইরকম একটা স্ক্রিন আসতেছে। এবং দেখেন এই সেম প্রবলেমটা আই গেস আমার স্টুডেন্টও আমাকে দেখাইছে যে সেম প্রবলেমটা ও ফেস করতেছে। এখানে দেখাচ্ছে ওকে যে এই যে ট্রেড টাইম হাবিজাবি এরকম কনফিগারেশন দেখাচ্ছে। সো এই মুহূর্তে আমার কম্পিউটারে পিএইচপি ভার্সন হচ্ছে 8.4.10। ওকে, আর এই যে লারাভেল প্রজেক্টটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 9.5.2 বেসিক্যালি, যেটা এখানে ইনস্টলেশন দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো আমার কাজ হবে হচ্ছে এই প্রজেক্টটাকে শিফট করা ফ্রম লারাভেল 9 টু লারাভেল 10, ফার্স্ট স্টেপ। ঠিক আছে, সো আমরা একটা কাজ করি, আমরা এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে লারাভেলের, এই অফিসিয়াল ডকুমেন্টেশনে আসার পরে স্টেপ বাই স্টেপ যাব, একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করবো যে কী করতেছি, কেন করতেছি। ঠিক আছে, একটা যদি ভালো মতন বুঝি তাহলে বাকিগুলো সিমিলার আর কি। হ্যাঁ, সো খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না ইনশাল্লাহ। সো আসেন আমরা স্টার্ট করি। সো লারাভেলের এই প্রোলগ এখান থেকে আমি আসবো, আপগ্রেড গাইড এই জায়গাটাতে চলে আসবো। এখানে এসে আমি যেটা করব, প্রথমে আমার যেহেতু ভার্সন হচ্ছে 9, সো আমি প্রথমে যেটা করব 9 থেকে 10-এ শিফট করব। ওকে, সো চলে আসলাম। এই হচ্ছে 9 থেকে 10-এ শিফট করার জন্য কি করতে হবে সেই ব্যাপারে এখানে বলা আছে। ওকে, আচ্ছা, সো আপগ্রেড করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে পিএইচপি ভার্সনটাকে আপগ্রেড করতে হবে, পিএইচপি ভার্সন উপরে উঠাইতে হবে। ঠিক আছে, সো আমার এখানে পিএইচপি ভার্সন কত ছিল, এখানে পিএইচপি ভার্সন ছিল হচ্ছে 8.0.2। সো আমি ওকে এই জায়গাটাতে এসে আমি বলবো 8.2 দিয়ে দিলাম পিএইচপির ভার্সন, ফাইন। আচ্ছা, এরপরে আমাকে বলছে যে কম্পোজারের যে ভার্সন এইটাকে আপগ্রেড করতে হবে। ঠিক আছে, আমি একটু দেখাই, আমার এখানে কম্পোজার ড্যাশ ভার্সন যদি আমি হিট করি, কম্পোজার ড্যাশ ভার্সন, আচ্ছা কম্পোজার ভার্সন হচ্ছে 2.8.9, সো ইট ইজ 2.2 এর উপরে আছে।
ভেরি গুড। আচ্ছা, এরপরে বলছে কি লারাভেলের ফ্রেমওয়ার্ক আমাকে 10-এ শিফট করতে হবে। সো আমি এই জায়গাটাতে আসব, এখানে এসে লারাভেল ফ্রেমওয়ার্ককে 10.0-তে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমাকে বলছে কি, এরপর আমাকে বলছে স্যাংটম, লারাভেল যে স্যাংটম রয়েছে এই স্যাংটমটা 3.2 করতে হবে। সো আমি এইখানে এসে 3.2 করে দিলাম, ফাইন। এরপরে বলছে ডকরাইন /dbal যদি এই প্যাকেজটা থেকে থাকে এটাকে 3.0-তে ট্রান্সফার করতে হবে। সো আমরা একটু দেখি যে এখানে আছে কিনা। না, এই জায়গাটাতে নাই। সো আমরা এটা দরকার নাই কোনো কিছু করার। দেন বলছে স্প্যাশি লারাভেল ইগনিশন 2.0 করে দিতে হবে। সো এই হচ্ছে স্প্যাশি লারাভেল ইগনিশন, এটাকে আমি 2.0 করে দিলাম, ফাইন। এরপরে বলছে লারাভেল পাসপোর্ট, এইটাকে 11-এ আপগ্রেড করতে হবে, 11.0। সো আমি দেখি এখানে আমাদের লারাভেল পাসপোর্টের কিছু আছে কিনা। না, লারাভেল পাসপোর্টের কোনো কিছু নাই, ঠিক আছে। দেন বলছে যে পিএইচপি ইউনিট এটাকে 10.0 করতে হবে। সো আমি এই জায়গায় এসে 10.0 করে দিলাম। দেন কলিউশন নামে একটা লাইব্রেরি রয়েছে, ওই লাইব্রেরিটাকে 6 থেকে 7.0-তে ট্রান্সফার করতে হবে। সো 7.0-তে ট্রান্সফার করে দিলাম, ওকে। দেন এখানে আপাতত এতটুকুই বলছে, ফাইন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এসে বলবো কম্পোজার আপডেট। দেখেন এটা দেওয়ার সাথে সাথে সে এই কম্পোজারের যতগুলো প্যাকেজ রয়েছে, মানে আমার এখানে যতগুলো প্যাকেজ রয়েছে সবগুলাকে এখন আপগ্রেড করা শুরু করছে, ঠিক আছে। আপগ্রেড করে আমার এখানে যে কটা প্যাকেজ আছে সবই সে এখন আপগ্রেড করে ফেলবে। ও শেষ করুক, কিছুটা সময় নিবে, আমরা একটু ওয়েট করব ধৈর্য ধরে, ঠিক আছে। ওকে ওর মতন করে আপডেট করতে দিব, ফাইন। এই হচ্ছে সে আপডেট করে ফেলছে, ফাইন। এখন আমি ওকে জিজ্ঞেস করি পিএইচপি আর্টিসান অ্যাবাউট লিখে যদি আমি হিট করি তাহলে ও আমাকে বলবে এই মুহূর্তে কি অবস্থা এর, ঠিক আছে। সো এই মুহূর্তে লারাভেল ভার্সন কত, 10.48.29, পিএইচপি ভার্সন হচ্ছে 8.4.10। তার মানে কি, তার মানে দেখেন এইখানে আমার অলরেডি প্রজেক্ট কি হয়েছে, লারাভেল 10-এ শিফট হয়ে গেছে, যে দেখেন 10.0 দেখাচ্ছে এবং এখানে পরবর্তী ভার্সনটা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো আমি একটা কাজ করি, অ্যাপ্লিকেশনটা আসলেই ট্রান্সফার হয়ে গেছে কিনা অ্যাবাউট থেকে কিন্তু বোঝা যাচ্ছে অলরেডি। তারপর আমি একটা কাজ করতে চাই, আমি এইখানে আরেকবার একটু রান করতে চাই। প্রোডাক্ট পেজে যাওয়ার দরকার নেই, শুধু নর্মাল পেজে থাকো। এই যে দেখেন নর্মাল পেজ, এই যে দেখাচ্ছে লারাভেল 10.48.29, ঠিক আছে। ইজি ট্রান্সফার করে ফেলছি কিন্তু লারাভেল 9 থেকে লারাভেল 10-এ। আচ্ছা, এইবার মন ভরছে না, ভরে নাই। আমরা কি করব, আর একটু শিফট মারবো, ঠিক আছে। লারাভেল 10 থেকে 9 থেকে যেহেতু 10-এ আসছি তাহলে অবশ্যই 10 থেকে 11-এও যেতে পারবো, ঠিক আছে। আসেন একটু যাই, 10 থেকে 11-এ শিফট করি। তো 11-এ শিফট করার জন্য আমাকে 11-এর ডকুমেন্টেশনটাতে আসতে হবে, আপগ্রেড ডকুমেন্টেশন, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এই যে কার্লটা আমার রিকোয়ার্ড এখানে, ঠিক আছে। সো আমার এই প্রজেক্টে কোনো কার্লের ব্যাপার স্যাপার নাই, সো আমি এটাকে আপাতত উজ্জ্বল রাখলাম। দেন কি বলছে, লারাভেল ফ্রেমওয়ার্ককে যাও, ফ্রেমওয়ার্কটাকে 10-এর জায়গায় 11 বসাও। সো বসাই দিলাম 11। আচ্ছা, তারপরে কি বলছে, কলিউশন এইটা 8.1-এ শিফট করো। সো এইটাকে 8.1-এ শিফট করে দিলাম আমি, ওকে। আচ্ছা, যদি লারাভেল ব্রিজ থেকে থাকে তাহলে 2.0-তে ট্রান্সফার করো, যদি ক্যাশিয়ার থাকে 15.0-তে। এগুলা কিছুই নাই, স্যাংটম আছে। সো স্যাংটমের জন্য আমি যেটা করলাম এটাকে 4.0-তে ট্রান্সফার করে দিলাম, রাইট। আচ্ছা, তারপরে কি বলছে, স্কাউট থাকলে 10.0-তে ট্রান্সফার করো, টেলিস্কোপ থাকলে 5.0-তে ট্রান্সফার করো। সো আমার এইখানে আর কিছু কি আছে, এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। সো এইগুলার দরকার নেই, টেলিস্কোপ 5.0-তে ট্রান্সফার করতে বলছে, দরকার নেই, ফাইন। আচ্ছা, দেন আমাকে লাইভ ওয়্যার যদি থাকে লাইভ ওয়্যার ট্রান্সফার করতে বলছে, লাইভ ওয়্যারও নাই, সো আমার দরকার নাই। বাদ বাকি কোনো কিছু কি আছে আর তেমন কোনো কিছু নাই এখানে, ফাইন। আচ্ছা, লারাভেল ইগনিশনটা
ওতে দেওয়া আছে। সো আমি এখন এইটাকে আবার বন্ধ করব, বন্ধ করলাম, কম্পোজার আপডেট দিলাম। দেখেন যদি প্রবলেম থাকে আমাদেরকে এইখানে দেখাবে টার্মিনালের মধ্যে, ঠিক আছে? যদি কোনো লাইব্রেরির সাথে ডিপেন্ডেন্সি মিসম্যাচ হয় ও অবশ্যই অবশ্যই আমাকে এখানে টার্মিনাল দেখাই দিবে। তো যদি আমাদের এখানে যে লাইব্রেরিগুলো আছে এই লাইব্রেরিগুলো আসলে খুবই মানে ডিপেন্ডেন্সি কম, এই কারণে এরর দিচ্ছে না। যদি এমন লাইব্রেরি থাকতো যেটার কারণে ডিপেন্ডেন্সি আছে তাহলে কিন্তু ঠিকই এরর এখানে দিয়ে দিত আর কি। হ্যাঁ, আচ্ছা, সো আমার এখন কি হয়েছে, কম্পোজার আপডেট হয়ে গেছে, ঠিক আছে, ফাইন। আমি আবার তাকে জিজ্ঞেস করি পিএইচপি আর্টিজান অ্যাবাউট, হিট করলাম, কোথায় আসো, 11.45.1-এ আসি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু দেখাও এইখানে। হিট করলাম 11.45.1, রাইট। সো কি করলাম, পুরো অ্যাপ্লিকেশন কিন্তু 9 থেকে কোথায় নিয়ে আসছি, লারাভেল 11, 2 ধাপ উপর উঠাই ফেলছি, ঠিক আছে। এবং এই যে উপরে যে এরর টেরর হাবিজাবি ছিল সব গন, এইখানে টার্মিনালে যতগুলো এরর ছিল সবই গন। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন এখানে প্যাকেজের মধ্যে আমাকে কিছু সাজেশন দিচ্ছে। হ্যাঁ, সো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সরাসরি এই প্যাকেজের যে পেজ, ওই পেজে যাব যদি কোনো কারণে এরর পাই। যদি কোনো কারণে এররটা পাই তাহলে আমি সরাসরি ওই প্যাকেজের যে গিটহাব লিঙ্ক রয়েছে বা প্যাকেজেস রয়েছে সেখানে যাব। তো যাওয়ার পরে আমি সেখানে গিয়ে দেখব যে ওর লেটেস্ট রিলিজ কোনটা, ঠিক আছে। সো এইখানে যেমন দেখাচ্ছে আমাকে লেটেস্ট রিলিজ হচ্ছে 5.59, এখানেও কিন্তু সে আমাকে সেম জিনিসটাই শো করছে, যে পাশে দেখেন ব্র্যাকেট দিয়ে। সো আমি এইটাকে ট্রান্সফার করে এখানে এটা দিয়ে দিব, ঠিক আছে। দেন এই হেল্পার এই ফাংশনটাতেও যদি আসি, ইন্টার দেই, দেখি কত দেখাচ্ছে, এই যে 3.7.0। সো আমার এখানে কিন্তু এটা সাজেস্ট করছে আর কি, ঠিক আছে। সো আমি কি করলাম, এটাকে 3.7.0-তে ট্রান্সফার করলাম। গাজেল এটাকে 3.9.3-তে ট্রান্সফার করে দিলাম। দেন ইমেজ ইন্টারভেনশন এখানে 2.7 রয়েছে, আমি এটাকে 2.7.2-তে ট্রান্সফার করে দিলাম। ফ্রেমওয়ার্ক লারাভেল 11.45.1-এ ট্রান্সফার করলাম। স্যাংটন 4.1.1-এ ট্রান্সফার করলাম। দেন সোশিওলাইট রয়েছে লারাভেলে, সো 21.0-তে ট্রান্সফার করলাম। দেখে দেখে করছি কিন্তু দেখেন পাশে আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, বাট এটা আমাকে কেন দেখাচ্ছে, কারণ আমার এখানে অলরেডি লারাভেলের একটা প্যাকেজ ইনস্টল করা ছিল, লাইব্রেরি, যেটা আসলে আমাকে হেল্প করে বুঝার জন্য যে এইখানে আসলে কোন ভার্সনটা ইনস্টলেশন রয়েছে। কম্পোজার নামে একটা লাইব্রেরি রয়েছে এখানে লারাভেলের, ঠিক আছে। সো ওই লাইব্রেরিটাকে জাস্ট আপনি মানে এক্সটেনশন, লাইব্রেরি না এক্সটেনশন, এইটাকে আপনি ভিএস কোডের এক্সটেনশন বলতে পারেন। সো ওইটাকে ইনস্টল করে নিলে আপনি এখানে দেখতে পারবেন আর কি চেঞ্জেস আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো লারাভেল ইউআই লাইব্রেরিটা এখন লারাভেল 12-এর সাথে মোস্টলি ব্যবহার করা হয় না। তারপর আমরা একবার একটু দেখে নিই laravel/ui। আমি এইটার ভিতরে চলে যাই, এই যে ইউআই লাইব্রেরি এই মুহূর্তে 4.0 4.6.1 চলতেছে সেই। সো আমাকে কিন্তু এটাই সাজেস্ট করতে হয়। দেন ব্যাকআপ এটা 8.8.2 রয়েছে এইখানে। এই যে ডিবাগ বার এইটা হচ্ছে 15.4। সো আমি যেইটা আছে এইটাকেই এখানে দিয়ে দিচ্ছি 24.1। এতে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে যদি আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এটা কোন ভার্সনে আপনি আপগ্রেড করতেছেন আর কি। হ্যাঁ, যদিও ইন্টারনালি আপডেট হয়ে যায়, সো এটা নিয়ে মাথা ব্যথা নাই, বাট তারপর আপনি আপনার সুবিধা মতন আপনি দেখতে পারবেন আর কি। ওকে, আচ্ছা, সো 5.0, দেন পিএইচপি ইউনিট হচ্ছে 10.5.47, দেন লারাভেল ইগনিশন এটা হচ্ছে 9.1। ওকে, সো এই হচ্ছে আমার সবগুলোর জন্য আমি বলে দিলাম। এখন আমি টার্মিনালে আবার আসব, এসে কম্পোজার ইনস্টল কমান্ডটা দিয়ে দিব, ঠিক আছে। সো কমান্ডটা দিলে ও আমাকে আপগ্রেডের কথা বলবে। একটা ওয়ার্নিং দিয়েছে, খেয়াল করি, এই যে এখানে ওয়ার্নিং দিয়েছে লগ ফাইলটা আপ টু ডেট না। হ্যাঁ, সো আমি ওকে বললাম ঠিক আছে ফাইন, লেটস মেক ইট আপ টু ডেট। কম্পোজার আপডেট আরেকবার দিব। ইয়েস,
ডান, ফাইন। দেন PHP artisan about এই আমার প্রজেক্ট শিফট হয়ে গেছে লারাভেল 11.45-এ। ওকে, সো আশা করি বুঝতে পেরেছি কিভাবে আমি লারাভেল 9 থেকে এই প্রজেক্টটাকে শিফট করে নিয়ে আসলাম। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস বলা জরুরি, সেটা হচ্ছে লারাভেল 12-এ মোস্টলি 11-এই লারাভেলের যে ইন্টারনাল আর্কিটেকচারটা, এই আর্কিটেকচারটা কিছু অংশে চেঞ্জ হয়েছে। এর অনেক ফাইল যে কনফিগারেশন এবং বুটস্ট্র্যাপের সময় যেগুলো রান করে অনেক কিছুই বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো ওইগুলা কিন্তু এখানে আছে অলরেডি, হ্যাঁ। বাট মূল ব্যাপারটা হচ্ছে আমি মূল যে লারাভেল ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কটাকে আমি কি করছি, শিফট করে ফেলছি, ঠিক আছে? সো এখন আমি এই ফ্রেমওয়ার্কে মানে 11-এর মধ্যে যেই জিনিসগুলো আমি মানে নতুন নতুন যেই জিনিসগুলো রয়েছে ফ্রেমওয়ার্কের মধ্যে, যেই লাইব্রেরিগুলো ব্যবহার করা হয়েছে বা যা যা আমি অপটিমাইজ করার সুযোগ আছে, ঠিক আছে, ওইগুলো অপটিমাইজ হয়ে ফ্রেমওয়ার্কের মধ্যে যা যা আমার পাওয়ার কথা সবই কিন্তু আমি পেয়ে গেছি আর কি, হ্যাঁ। এরপরে যদি ফার্দার কোনো মডিফিকেশন লাগে, সেই মডিফিকেশনগুলো আমাকে আমার নিজের মতন করে নিতে হবে। যেমন ধরেন কোড রিফ্যাক্টর করা লাগতে পারে, কোডের যদি অনেক বেশি বড় কন্ট্রোলারের মধ্যে অনেক বেশি কোড যদি হয়ে যায়, আপনি সেটাকে আলাদা করে অ্যাকশন ক্লাসের মধ্যে ট্রান্সফার করতে পারেন অথবা সার্ভিস ক্লাসে ট্রান্সফার করতে পারেন। কিছু হেল্পার মেথড ইন্ট্রোডিউস করতে পারেন, ঠিক আছে, যেখানে আপনি কোডটাকে আরেকটু ছোটো ছোটো অংশে ভাগ করে নিলেন আর কি, ঠিক আছে। যেমন এই যে এখানে সেটিংগুলোর জন্য আলাদা করে একটা হেল্পার ফাংশন ক্রিয়েট করে নিতে পারেন, হ্যাঁ। তো ওইগুলা আসলে এই ভিডিওটার আন্ডারে আমি রাখতেছি না, আমি শুধুমাত্র এই ভিডিওতে এতটুকুই বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে শিফট করা যেতে পারে, ঠিক আছে, কীভাবে ওল্ড একটা প্রজেক্টকে আমি লারাভেলের আপগ্রেড ভার্সনে শিফট করতে পারি সেইটা আমি দেখাইলাম, ঠিক আছে। এখানে যেমন খুব একটা পেইন হয় নাই, বাট সামটাইমস এমন হয় আমাদের ক্ষেত্রে যে খুব পেইনে পড়তে হয়, স্পেশালি লাইব্রেরি ফাইলগুলোর জন্য, ঠিক আছে। এই যে লাইব্রেরি ফাইলগুলো এক্সটার্নাল আমরা ব্যবহার করছি, এই থার্ড পার্টি লাইব্রেরি ফাইলগুলো দেখা যায় আমার পরবর্তী যে ভার্সন লারাভেলের সাথে আসছে, লেটস সে লারাভেলের 9 থেকে লারাভেল 11-এ আসলাম, সো 11-এর সাথে দেখা গেলো এই লাইব্রেরি ভার্সনটা কাজ করতেছে না, ঠিক আছে। সো এইটা হইতে পারে। তো ওই সব কেসে আপনাকে যেটা করতে হবে, ওই লাইব্রেরিটাকে যদি সাপোর্ট না থাকে তাহলে ওই লাইব্রেরিটা ফেলে দিয়ে অন্য কোনো সিমিলার লাইব্রেরি আপনাকে ইউটিলাইজ করতে হবে আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আসলে চ্যালেঞ্জ এখানকার, হ্যাঁ। আর বাদ বাকি জিনিসগুলো লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনে বলে দেওয়া থাকে, সো খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না। সো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। যারা আমার কোর্সের ভিডিওগুলো দেখছেন বা যারা ইউটিউবের এই ভিডিওগুলো দেখছেন, আপনারা অনেকেই দেখেন, আমি যেমন ইউটিউব স্ট্যাটিস্টিক্স থেকে দেখেছি যে আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কোনো সাবস্ক্রিপশন মানে ভিডিও সাবস্ক্রাইব করছেন না অথবা লাইক কমেন্ট দিচ্ছেন না বা বেল বাটনটাতে প্রেস করছেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার ভিডিও পছন্দ করে থাকেন এবং মনে হয় যে এটা আপনাদের জন্য হেল্পফুল, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক কমেন্ট করতে পারেন। সো এতে যেটা হয়, এতে আমি মোটিভেটেড হই, আমি আপনাদের জন্য ভিডিও বানাইতে আমার আগ্রহ জাগে আর কি, ঠিক আছে। সো আমি মানে চাইবো যে আপনারা আমাকে উৎসাহ দিবেন, উৎসাহ দিলে আমি আপনাদের জন্য এইরকম আরও কিছু টেকনিক্যাল কন্টেন্ট রিলেটেড যেইটা আসলে আপনার প্রফেশনাল লাইফে আপনাকে হেল্প করে, ঠিক আছে, যেই জায়গাটাতে আপনি মনে করছেন যে স্টাক হয়ে যান, আপনি জাস্ট আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে সেই রিলেটেড কন্টেন্ট প্রোভাইড করার জন্য ইনশাল্লাহ। সো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।